মমতা বন্দ্যোপাধ্যায় এই বিগত 12 বছর ধরে যে উন্নয়নটা করেছেন, সেই উন্নয়নের সঙ্গে আর কোনো কিছু প্রয়োজনীয়তা পড়ে না। প্রায় 13 বছর হতে চলল। সেখানে আমাদের নেত্রীর আজকের দিনে যে বাজেট তিনি পেশ করলেন, যেভাবে তিনি মহিলাদের হাতকে আরো করলেন, নিপীড়িত নিঃশেষিত গরিব দরিদ্র মানুষদেরকে আরো শক্ত করলেন, তাদের ক্ষেত্রে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট করতে কাউকে লাগে না, ওই একটা মুখেই আমাদের ভোট হয়ে যায়। আর এই যাদের কথা বলছেন তাদেরকে মানে এরকম রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের মানে আপনি যে আমি নাম ধরে আমার প্রশ্ন হচ্ছে, উত্তম সর্দার, শিবু হাজরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদেরকে পুলিশ ধরতে পারছে না কেন এত অভিযোগের পরেও? না, আমার জানা নেই, হয়তো আমার জানা নেই যে আদৌ তাদের সম্পর্কে কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে কিনা, বা তাদের সম্পর্কে কোনো প্রমাণ তথ্য আছে। একদম একদম আমি এক্ষুনি আসছি অতনু। এই যে উত্তম সর্দার বলবেন যে সে চোর, সে তো চোর হয় না। শুভেন্দু অধিকারীকে মাইকে ক্যামেরার সামনে টাকা নিতে বিজেপি নিজের ওয়েবসাইটে রেখে দিয়েছিল, তার চুরির প্রমাণ রয়েছে, কিন্তু তাকে ধরছে না। বিজেপি তার ওয়েবসাইট থেকে ভিডিও মুছে দিয়েছে, অথচ বিজেপি নেতারা বা সিপিএম নেতারা চোর বলেই তো সে চোর হয়ে যায় না। দেখতে হবে তদন্ত করে আদৌ সে দোষী নাকি এটা উড়োচুট খেয়েছে। একদম কয়েকশো মহিলা অতনু তারা এসে বিক্ষোভ দেখাবেন যে শিবু হাজরা আর উত্তম সর্দার চোর, উত্তম সর্দার শিবু হাজরারা ডাকাতি করেছে তাদের জমি, এটা সঙ্গে সঙ্গে পুলিশ মেনে নিতে পারে না। আজকে এসডিপিওর সঙ্গে যখন বচসা চলছে মহিলাদের, তখন এসডিপিও বলেছেন উত্তম সর্দারের নামে কোনো অভিযোগ নেই। আমি তার সঙ্গে এটাও বলছি, যদি তারা সত্যিই কোনো দোষী হোক, প্রশাসন তদন্ত করা উচিত এবং তার উপযুক্ত শাস্তি নেওয়া উচিত। কেন কোনো অপরাধীকে তৃণমূল কংগ্রেস বা সরকার সাপোর্ট করে না। ওকে, অয়নদা, আজ আপনি বলুন একটা কোন ঘটনা যেখানে হচ্ছে অভিযোগ মানুষের রয়েছে বা যারা হচ্ছে দুর্নীতি করেছে, এই সরকার তাদের বিরুদ্ধে আজ অব্দি একটা থানায় অভিযোগ নিয়ে, যে আপনি নিজে তো সাংবাদিক, আপনি বলুন তো শাহজাহানের যে দাপট, এই শাহজাহান, উত্তম, শিবু এরা এলাকা জুড়ে যে দাপট দেখিয়ে বেড়ায়, পুলিশের ক্ষমতা আছে যে পুলিশ দুদিন বাদে বাদে তৃণমূল নেতাদের ভয় ফাইল নিয়ে টেবিলের তলায় লোকায়, তার ক্ষমতা আছে গিয়ে হচ্ছে গিয়ে তাদের নামে হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে নেবে, পুলিশের সেই ক্ষমতা আছে। আপনি বলুন তো, মুখ্যমন্ত্রী ওপেন প্রশাসনিক সভায় একজন এমএলএ কে বলছেন তুই বোমবাদী, সে মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রেজারি বেঞ্চে বসে বিধানসভায়। এই জাতীয় লোকেদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে না, এটা পুলিশ জানে এটা কাদের সরকার চলছে, পুলিশ জানে এই সরকার কাদের পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে শেল্টার দেয়। তাই হচ্ছে শিবু, উত্তম, শাহজাহানরা এরা হচ্ছে খোলা মাঠে ঘুরে বেড়াতে পারে, মানুষের জমি লুট করতে পারে, কিন্তু মানুষেরও আজকে ধৈর্যের বাঁধ ভেঙেছে, ক্রমাগত ভাঙছে। মহিলারা একদম ঘরের ঝাঁটা লাঠি নিয়ে হচ্ছে আজকে প্রতিবাদে নেমেছে। ধৈর্যের বাঁধটা ভাঙালো কে? সিপিআইএম, কংগ্রেস, বিজেপি মিলে। মানুষ এখানে নিজে বলছেন আমরা রাজনীতির রঙের বাইরে, মানুষ তৃণমূলের অত্যাচারে হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙেছে, তৃণমূলের অত্যাচারে এদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। প্রতিদিন প্রতিনিয়ত এদের জমি চুরি থেকে শুরু করে এদের হকের টাকা চুরি থেকে পাওনা গন্ডা চুরি থেকে একের পর এক চুরি দুর্নীতি মানুষকে আজকে বিতশ্রদ্ধ করে তুলেছে। কাজেই হচ্ছে গিয়ে মানুষ আজকে নির্দিষ্ট নিজের অধিকারের মহিলাদের মধ্যে এই যে ঝগড়া, বাদানুবাদ, বচসা, এই পরিস্থিতি কি হয়েছিল একটু দেখাবো, তারপরে আসছি আলোচনা। যেটা আছে সেটা তো আইন মেনেই কাজ করবে। আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে, এটা বুঝলেন তো? যাদেরকে শুনুন, আপনি আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড, সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে, সে নিয়ে কোনো মানে কোনো রকম ভাবে কোনো রকম মানে না স্যার, এটা হবে না। আমাদের সামনে চালান করতে হবে। আরে চালান তো ভাই হবে, কেন এইসব সময়ের মধ্যে, যেই সময় আইন বলে দেশের আইন বলে একটা বস্তু আছে, তো বুঝে তো আইন কানুন নেই স্যার। পশ্চিমবাংলা কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলা। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না। পশ্চিমবাংলা যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। এখন আপনারা চাইছেন আইন কানুন থাকুক, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। ভরসা রাখুন আমাদের আন্দোলন আমরা করি, আপনাদের কাছে আপনারা করুন। না স্যার, আপনাদের কাছে আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা করি। আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে দিতে আমরা চাই না স্যার। আপনারা কোনো খারাপ আমরা চাই না স্যার। আপনাদেরকে আমরা সম্মান করতে চাই না স্যার।
এইভাবে জমায়েত করে কি লাভ হবে? আমার কিছু লাভ হবে স্যার, আমরা শান্তি চাই স্যার, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। হবে না স্যার, হবে না, সন্দেশখালী কোনো আইন নেই, সন্দেশখালী আইন নেই স্যার, কোনো আইন নেই। শঙ্কর বাবু, এরপরেও আপনি বলবেন যে এর মধ্যে কোনো রাজনীতি নেই? এই মহিলা বলছেন রাজ্যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, একেবারে গোছানো কথা, এবং তারপরে বলছেন যে আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। এরপরেও বলবেন এটা একেবারে পলিটিক্যাল কথা। অয়নদা, আপনার কাছে এটা পলিটিক্যাল মনে হচ্ছে? যে লোকটা জমি কেড়ে নিয়েছে, কাল পরশুদিন রাত্রে এলাকার কয়েকটা বাচ্চা ছেলেকে ধরে নিয়ে এসছে, তাদের নামে কোনো কেস এফআইআর লেখা হয়নি। এই গ্রামের লোক তার বাড়ির লোককে ধরে নিয়ে এসেছে, কেন ধরে নিয়ে এসছে জানতে এসছে। আর এরা পলিটিক্যাল কথা বলছে, যারা তাদের পোশাক আশাক দেখলে বোঝা যাচ্ছে তারা কতটা অত্যাচারিত, তারা কতটা সহ্য করছে, তারা কতটা জীবন জীবিকার সাথে লড়াই করছে। তারা কুমিরের সাথে বাঘের সাথে লড়াই করবে সুন্দরবন এলাকায়, না জলে যাবে, জলে থেকে জীবন জীবিকার লড়াই করবে। আজকে অনেকেই বলেছেন যে আমাদের 100 দিনের কাজ, আমরা কাজ করেছি, আমাদের কাজ নিয়ে রেখেছে, আমরা নিজেরা টাকা পাই না, আমাদের টাকা লুট করে নিয়েছে, আমরা কিছুই পাই না। এগুলো কি শেখানো? মানুষ না খেতে পারলে, যখন মানুষ খেতে পায় না, যখন খাবারের জায়গায় টান পড়ে তখন মানুষ ছুটে যায়। আজকে ভাবছে মিথ্যা মামলা, বাড়ির থেকে ছেলেগুলো ধরে নিয়ে এসে তারা বলছে কি কেস, আমাদের সামনে চালান করুন, তাদেরকে চালান করছে না, বসিয়ে রেখেছে থানায়। এবং মিথ্যা মামলা যেভাবে শাহজাহান বলবে সেভাবেই মিথ্যা মামলা ধরে ধরে মিথ্যা মামলা। এই যে বক্তব্য, এই যে মহিলা যে বক্তব্য রাখছিলেন, অনেকেই সিপিএম এর সিপিআইএম এর গন্ধ পাচ্ছেন, অনেকেই বলছেন সিপিআইএম এর মতো বক্তব্য, মানে বামেদের মতো বক্তব্য। সিপিআই হতে পারে, সিপিআইএম হতে পারে, আরএসপিও হতে পারে, একটা বাম ঘেঁষা বক্তব্য। প্রতিবাদের ভাষা শুনলে ওকে বামেদের যদি ভূত দেখে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু এটা তো ঠিক। এই লোকগুলো আজকে আপনি যে কথাগুলো শুনুন অয়নদা, আচ্ছা ধরুন আমি বলছি সূর্য পূর্ব দিকে ওঠে, আবার আপনিও বলেন সূর্য পূর্ব দিকে হয়ে ওঠেন, আমি সিপিআইএম করি, তাতে কি আপনি সিপিআইএম হয়ে গেলেন সূর্য পূর্ব দিকে ওঠে বললে? যেটা ফ্যাক্ট সেটাকে তো লোকে বলবেই। সিপিআইএম এর তো দীর্ঘদিন ধরে বলছে এই অঞ্চলে এই শাহজাহান উত্তম শিবুরা হচ্ছে ডায়মন্ড হারবারের ভোট কারিগর, এবং তার বিনিময়ে হচ্ছে এরা নিজের এলাকায় যা খুশি করতে পারে, যা খুশি করতে আজকে মানুষ অত্যাচারে বিতশ্রদ্ধ হয়েছে। আমরা যা বলছি মানুষের ভাষা যদি মিলে যায়, সেটা তো আমরা তো বারবার করে বলছি, মানুষের ভাষা এক হয়ে গেলেই সেটা চক্রান্ত। আর হচ্ছে কি তৃণমূলের নেতারাই গুন্ডাগিরি চালাবেন, জমি লুট চালাবেন, হচ্ছে পঞ্চায়েত লুট চালাবেন, লুটের পঞ্চায়েত চালাবেন, সেটা হচ্ছে তাদের অধিকার হলে মানুষের এই আন্দোলনও তাদের অধিকার। ওকে, এবার একেবারে গোটা একটা প্যাকেজ ফরম্যাটে গতকাল থেকে কিভাবে আগুন জ্বলল সন্দেশখালীতে এবং তারপরে দুপুর পর্যন্ত কি হলো আপনাদেরকে দেখাবো, তারপরে আবার আলোচনায় ফিরবো। শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সেই সন্দেশখালীতেই শাহজাহান এবং তার অনুগামীদের বিরোধী ক্ষোভের পাহাড়। বুধবারের পর বৃহস্পতিবার ছাঁটা লাঠি হাতে এর মহিলাদের মিছিল, দফায় দফায় উত্তেজনা। এসবের শুরু মূলত বুধবার বিকেল থেকে। সন্দেশখালী ত্রিমণি মোড়ে মিছিল ছিল তৃণমূলের। অভিযোগ, সেই মিছিল থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে হুমকি ও গালিগালাজ দেওয়া হয়। এরপরেই হাতা খুন্তি বাঁশ লাঠি নিয়ে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপক্ষের মধ্যে মারামারিও হয়। শাহজাহান অনুগামীদের তাড়া করেন স্থানীয়রা। প্রাণে বাঁচতে লঞ্চে করে এলাকা ছেড়ে পালান শাহজাহানের লোকজন। কেউ কেউ ঝাঁপিয়ে পড়েন নদীতে। এরপর রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। আগুন ধরিয়ে দেওয়া হয় শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার মুরগির খামারে। একটি ফার্ম হাউসে এলাকার মানুষজন আগুন ধরিয়েছিল বলে এমনটা অভিযোগ করে আসছিল শিবপ্রসাদের লোকজন। এলাকার মানুষের স্পষ্ট দাবি, এই হামলার পিছনে তারা কোন রকম ভাবে যুক্ত নয়। বিকেলবেলা যাওয়ার হয়ে গেছে, রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে, ঠিক আছে, যে গ্রামের লোকের এটা বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে সাধারণ শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। ওখানে শিবু হাজরা দুটো সাকরেত আছে, সঞ্জু সিংহ
আর শুভ জাগলিয়া আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তেজনার পারদ চড়তে থাকে সন্দেশখালীতে। গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ জেলা পরিষদের 2 তৃণমূল সদস্য উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে। উত্তম তৃণমূলের ব্লক সভাপতি পদেও রয়েছেন। এদিন বেলা যত বেড়েছে বিক্ষোভকারী মহিলাদের সংখ্যাও তত বেড়েছে। কারো হাতে বাঁশ, কারো হাতে গাছের ডাল, কারো হাতে লাঠি। গ্রামবাসীদের দাবি গ্রেপ্তারি। পুলিশ জানায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। দুজনেই শিবপ্রসাদ ঘনিষ্ঠ বলে পরিচিত। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লফুল অ্যাকশন নেওয়া। এখনো পর্যন্ত আমাদের দুজন গ্রেপ্তার, আটক হয়নি। উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম। ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা অনড় থাকেন শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তারের দাবিতে। বেলা যত গড়ায় বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যা। লাঠি ঝাঁটা হাতে একাধিক রাস্তা দিয়ে মিছিল করে তারা এগোতে থাকেন বিডিও অফিসের দিকে। পুলিশ বাধা দিলে ত্রিমণি বাজার এলাকাতেই লাঠি সোটা উঁচিয়ে সার বেঁধে দাঁড়িয়ে পড়েন বাড়ির মহিলারা। জমি জায়গা সব নিয়ে নিয়েছে, হ্যাঁ সব শিবার দরকার করে নিয়েছে। একসময় বিডিও অফিসের কাছে শিবপ্রসাদ হাজরার পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে এদিন বারবার বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। দেশের আইন বলে একটা বস্তু আছে তো, বুঝো তো? পশ্চিমবঙ্গে যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। আমাদের আন্দোলন আমরা করি, আপনাদের কাছে আপনারা করুন। না স্যার, আপনাদের কাছে আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা করি। নিউজ 18 বাংলা। আচ্ছা তৃণাঙ্কুর, যদি তাই হয় যে সিপিআইএম, কংগ্রেস বা বিজেপির একাংশ এই মহিলাদেরকে উস্কে আজকে এই অবস্থা করেছে, শেখ শাহজাহান যখন ছিলেন, মানে এখনো আছেন, তিনি এখন অধরা, মানে পুলিশের খাতায়। আমি বলছি এতদিন পর্যন্ত তো হয়নি, 5ই জানুয়ারির পর থেকে আজকে হলো, এতদিন তো হয়নি। এতদিন তো সিপিআইএম উস্কে দেয়নি এই মহিলাদের, কংগ্রেস উস্কে দেয়নি, বিজেপি উস্কে দেয়নি। তৃণাঙ্কুর, তাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেহেতু ওইখানে এই মুহূর্তে একটা পলিটিক্যাল ভ্যাকেন্সির জায়গায় তৈরি হয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে বিজেপির ব্যাপারটাকে সংগঠিত করতে একটা সময় লাগলো, সেই জন্য এরকম। দেখুন, তার মানে পলিটিক্যাল ভ্যাকেন্সি মানে তৃণমূলের খুব শক্ত ঘাঁটি তো ছিল, শাহজাহান, উত্তম, শিবু, তাদের মধ্যে আবার ব্লক সভাপতি,